দেখুন এখান থেকে ওই গেটটা দেখতে পাবেন, কারণ ওটা অনেক বড় মসজিদ। আলিপুর দিঘা নামাজ পড়তে দেখুন, আলিপুর দিঘা নামাজ পড়তে, নামাজ পড়া শেষ হয়ে যাওয়ার পরে পিছনে ঘুরে দেখতো তাদেরকে আক্রমণ করতে আসছে নাকি, তাই সোজা স্টেপ করা আছে, ওই যে দেখতে পারেন সোজা একদম দরজা। আচ্ছা যান মসজিদটা দেখে আসুন, এমনি ছবি টবি তুলে তুলে আসবেন। আচ্ছা নাহলে সাইড দিয়ে যেতে পারবেন, আপনি সাইড দিয়ে যান। আসসালামু আলাইকুম। আচ্ছা দেখুন, যে জায়গাটা এসেছেন এই জায়গাটার নাম হচ্ছে খোশবাগ। নবাব আলীবর্দী দীঘা তৈরি করে 1740-এ। এইখানে বিভিন্ন রকমের গোলাপ ফুলের চাষ ছিল, এর নাম ছিল খুশবুবাগ, পরের নাম হয় খোশবাগ। তবে দেখুন গেটের সম্মুখে যে কবর দেখছেন, ইনি হচ্ছেন নবাব আলীবর্দীর স্ত্রীর নাম হচ্ছে শরীফুন নিসা বেগম, সিরাজদৌল্লার নানি। আলীবর্দীর সঙ্গে যুদ্ধে যেত, যুদ্ধের পরিচালনা করত, তাকে রাজনীতিক দিক দিয়ে সাহায্য করত। মীর জাফর ছিল মিরন হত্যা করে গেটের সম্মুখে কবর দেয়। পাঁচিল দিয়ে যে ঘেরা আছে, ঘেরার মধ্যে তিনটা কবর হচ্ছে মহিলাদের, কিন্তু দুটো হচ্ছে আলীবর্দীর মেয়ের কবর। এই যে প্লেন কবর দিয়েছেন ঘাসেটি বেগম, সিরাজদৌল্লার খালা, আর ওই যে পাশে হচ্ছে আমিনা বেগম, সিরাজদৌল্লার মা। এই দুজনকে মীর জাফর ছিল মিরন মারে, আর ঘাসেটি বেগমের চক্রান্তে পড়ে সিরাজ মারা যায়। যে ঘরে বসে চক্রান্ত করত সেটা মতিঝিলে দেখতে পারবেন, গুপ্ত ঘর, যার কোনো দরজা নেই। চলো নিচে গেছি, দরজা নাই, তাহলে ঢুকতো কি করে? ওটা সুরঙ্গ পাচ্ছিল, সেগুলো সবই নষ্ট হয়ে গেছে। এটা কি? এখানে ছোট বড় মিলিয়ে টোটালে 17টা কবর আছে। 17টা কবর আছে নবাব সিরাজদৌল্লাহ সব আত্মীয় স্বজন। নবাব সিরাজদৌল্লাহ বন্দী ছিল জাফরাঞ্জে মীর জাফরের বাড়িতে। খবর পেল মুঙ্গের, পাটনা এবং ঢাকায় 17 জনা সিরাজের সঙ্গে দেখা করার জন্য আসে। মীর জাফর ছিল মিরনে 17 জনাকে নিমন্ত্রণ করে, খাবারের আয়োজন করে, সেই খাবারে বিষ দিয়ে দেয়। সেই খাবার খেয়ে 17 জন মারা যায়, 17 জনকে কবর দেয়। তাদের মধ্যে একজনের নাম পাওয়া গেছে নবাব আসফরদৌল্লাহ, যে কুনারটা, আর বাকিটার নাম পাওয়া যায়নি। আর এখানে উঁচু দুখানা কবর, ওদের মধ্যে দুই সম্মানীয় বয়স্ক মৌলবী ছিল, সম্মান জেনে কবর দেয়। মেরেছিল মিরন, আর কবর দেয় ব্রিটিশ। রাত্রে হত্যা করে রাত্রে কবর দেয়। মানে কাকে মেরেছে 17 জন? 17 জনকে মির্জাফরের ছিল মিরন মারে, মিরনের সঙ্গে দেখা করার জন্য আসে এরা। তখন সিরাজউদ্দৌলা কখন থেকে কোথায় ছিল? তখন বন্দি ছিল মির্জাফরের বাড়িতে। কতদিন বন্দি ছিল? অনেক বেশি দিন ছিল না বাবু। কবর ওইগুলো পা দিও না, চলে আসো। আচ্ছা আচ্ছা আসো। আচ্ছা একটু কবর দিকে যাই, একটু কিছু লেখা আছে ওখানে, ফার্সিতে লেখা আছে নাকি? হ্যাঁ, ওহ কি সুন্দর, কি লেখা আছে? বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুল হাইয়ুল কাইয়ুম লা। ও এটা আয়াতুল কুরসি লেখা আছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আর এটা তো ফার্সি ভাষায় লেখা আছে, এটা পড়তে পারবো না। না না, এটা আরবিকে লেখা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল। না আল্লাহ, কবর আছে নিচে। হ্যাঁ, তাই এদেরকে ঘোষণা করেছে উঁচু কোনো বংশ, হয়তো উঁচু পোস্টের কোনো লোক আছে, তার জন্য ওদেরকে মৌলবী বলা হয়। কারণ মৌলবী ছাড়া তো উঁচু পোস্টে কেউ থাকবে না, তাই জন্য উঁচুভাবে কবরটা দিয়েছে। দেখুন ওই যে ঘেরার মধ্যে একটা কবর আছে, ওনার নাম হচ্ছে দানেশ ফকির, নৌকার মাঝি ছিল, ওনার নৌকাতে পালিয়েছিল সিরাজ। পলাশির যুদ্ধে হেরে যাওয়ার পরে নবাব সিরাজদৌল্লাহ পালিয়েছিল ছদ্মবেশে। মিরন বা ব্রিটিশরা জানতো না, মিরন ঘোষণা করলো যে সিরাজকে ধরিয়ে দেবে তাকে 1001 টাকা নগদ পুরস্কার দেওয়া হবে। তখনকার দিনে 1001 টাকা অনেক ছিল। ওনার নাম হচ্ছে দানেশ ফকির। সে টাকা লোভ সামলাতে পারেনি, রাজমহল ঘাটে পায় নাগরা জুতো দেখে সিরাজকে চিনতে পারে। মিরনের লোকজনকে খবর দেয়, মিরনের লোকজন সিরাজকে বন্দি করে। তারপর দানেশ ফকিরকে ডাকে, তাকে ডেকে বলে তুমি যখন 1001 টাকা লোভে নিজের দেশের নবাবকে ধরে দিয়েছো, পরে হয়তো কে বেশি রাত দিলে আমাকে ধরে দিতে পারো। এই বলে 3 জনকে গুলি করে মারে। দানেশ ফকিরের বউ ছেলে 3 জনকে শেষ করে। ওনার কোনো বংশ রাখেনি, কারণ পরে আবার বিশ্বাস করতে পারে, 3 জনকে মেরে কবরটা দেয় এখানে। দেখুন এখানে 3টা কবর আছে।
ওটা হচ্ছে আব্দুল হোসেন, এটা সাবদুল হোসেন, এরা হাফসি ছিল খোঁজা দুই ভাই। এরা বেগম মহলে থাকতো বেগমদের কাছে। মধ্যের কবর হচ্ছে গোলাম হোসেন সিরাজের বিশ্বাস ছিল। এই গোলাম হোসেনের ড্রেসখানা পরে নবাব সিরাজদৌল্লাহ পালিয়ে এসেছিল, কিন্তু জুতাটা পাল্টাতে পারেনি। একদিনের জন্যই নবাব হয়, যে দিনটা সিরাজকে পালানো সাহায্য করে। কে একদিনের জন্য নবাব হয়? গোলাম হোসেন। আচ্ছা, আচ্ছা দেখুন, এই যে ফিরদৌসের কবর, সিরাজদৌল্লাহর কবর। এই যে কবরটা যে সিরাজদৌল্লাহ, ইনি বন্দী ছিল জাফর ইবনে মির্জাফরের বাড়িতে, এনাকে মেরেছিল মোহাম্মদ দিয়ে। আর মিলনের আদেশে সিরাজকে চাপ টুকরো করে, বডিটাকে সেলাই করে হাতের পিঠে চাপিয়ে ভাগ নদী মুর্শিদাবাদ ঘুরিয়ে কবর দেয়। সিরাজদৌল্লাহর পালিত ভাই মির্জা মেহেদি সিরাজদৌল্লাহ নিজের হাতে কবর দেয়। কবরটাই প্রথম করে, এইটাই ফার্স্ট কবর হয় এখানে না? কবরটা আচ্ছা, উঁচু ছিল 4 ফুট। আর কবরটার জন্য এইটা মনুমেন্টটা বানানো, তাই তো? হ্যাঁ, এটার নাম কি, এইটা জায়গাটার নাম? এই জায়গাটার নাম হচ্ছে খোশবাগ। খোশবাগ। এই যে সিরাজের মেহের কবর 5 বছরের ছিল, মিলন তাকে ভাগবতী গঙ্গায় ডুবিয়ে মারে। আচ্ছা আর ওটা হচ্ছে সাউথ কাটচান, আচ্ছা আর ওনার স্ত্রী হচ্ছে মতি বেগম। আচ্ছা। আলিবর্দী খান চাঁদ মুসলিম ছিল? হ্যাঁ, আলিবর্দী খান ছেলে ছিল না, 3টে মেয়ে ছিল, ঘাসেটি বেগম, আমিনা বেগম আর মমিনা বেগম। মমিনা বেগমের কবরটা এখানে, সেটা মুন্ডের আছে পাটনা। চারি ছেলে হচ্ছে সাউথ কাটচান। আর এই যে সামনে মসজিদ আলিবর্দী খান নির্মাণ করে 1740-এ, দিল্লির জামা মসজিদের অনুকরণে তৈরি করে। ওই সামনে চৌবাচ্চা দিয়েছেন, জল থাকতে হাত পা দিয়ে পরিষ্কার করে নামাজ পাঠ করতে, যেটা হচ্ছে উজু করতে। এখন আর নামাজ নেই। আচ্ছা, তাহলে এইটা মসজিদ আগে হয়েছে না ওই মসজিদটা আগে হয়েছে যেটা আলিবর্দী খান, মুর্শিদ কুলি খান বানিয়েছেন যেটা? ওটা মুর্শিদ কুলি খানটা আগে হয়েছে। ওটা আগে হয়েছে, কিন্তু ওটা অনেক বড় তো।